নমস্কার। আমার ইউটিউব চ্যানেল বাজার বিজ্ঞানে আপনাকে স্বাগত জানাই। আমার এই ভিডিওগুলির বিষয়বস্তু হবে ইন্ডিয়ান স্টক মার্কেটে যে সমস্ত স্টক ট্রেড হয় তার বিশ্লেষণ করা, অর্থাৎ টেকনিক্যাল অ্যানালিসিস করা, এবং যেগুলো নিফটি 50, নিফটি 100, নিফটি 200 এর যে সমস্ত স্টক আছে তা আমি এক এক করে বিশ্লেষণ করে ভিডিও বানিয়ে আপনাদের সামনে প্রস্তুত করব। যে থিওরির উপর নির্ভর করে আমি এটা অ্যানালিসিস করব তার নাম হচ্ছে ইলিয়ট ওয়েভ প্রিন্সিপালের উপর নির্ভর করে কিন্তু আমি করব। অনেকে হয়তো ইলিয়ট ওয়েভ প্রিন্সিপালসকে জানেন, যাকে ওয়েব থিওরি বলা হয়, ওয়েব থিওরিকে জানেন, ওয়েব থিওরি দিয়ে আপনারা অ্যানালিসিস করছেন, কেউ হয়তো জানেন না, কেউ হয়তো স্টক মার্কেট সম্বন্ধে কোনো ধারণাই নেই, তারাও কিন্তু এই অ্যানালিসিস দেখতে পারেন। প্রথমেই যে আপনি শিখে ফেলতে পারবেন তা নয়, এটা একটু দীর্ঘকালীন ব্যাপার। আস্তে আস্তে বিভিন্ন ভিডিওতে আমি যা প্রস্তুত করব তা আপনি যদি মন দিয়ে দেখেন, প্রশ্ন করেন, তাহলে কিন্তু শিখতে পারবেন। ইন্ডিয়ান স্টক মার্কেট যে কোনো স্টকের দু ধরনের অ্যানালিসিস করা হয়, একটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস, একটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস। আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস যখন পরবর্তী অন্যান্য ভিডিও যখন আমি দেব তখন সামান্য একটু ছুঁয়ে যাব। আজকে আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস নিয়ে কোনো কথা বলবো না। আজকে কেবলমাত্র আপনাকে ইলিয়ট ওয়েভ ইন্ট্রোডিউস করাবো। ইলিয়ট ওয়েভটা কীভাবে তৈরি হচ্ছে। তাহলে আজকে আমি এখানে যেটা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আইটিসির, ইন্ডিয়ান টোবাগো কোম্পানির কোয়ার্টারলি চার্ট, কোয়ার্টারলি ক্যান্ডেলস্টিক চার্ট। আমি 3 ধরনেরই চার্ট ব্যবহার করব। একটি হচ্ছে বার চার্ট, এটাকে বলা হচ্ছে ক্যান্ডেলস্টিক চার্ট অথবা লাইন চার্ট। যারা ইলিয়ট ওয়েভ সম্বন্ধে জানেন না তাদের একটু জানিয়ে রাখি যে 1930 সালে আর.এন. এলিয়ট, যিনি ইউএসএতে একজন অ্যাকাউন্ট্যান্ট ছিলেন, তিনি অ্যানালিসিসের ব্যাপারে একটি থিওরি বের করেন। উনি দেখেছিলেন যে মার্কেটের মধ্যে প্রাইস কখনো আপ ডাউন, উপর নিচ হয়ে কিছু ঢেউয়ের মতন করে এগিয়ে যায়। যেমন ধরুন 1995 সাল থেকে আপনার 2020 সাল পর্যন্ত এই স্টকটি দেখুন কীভাবে মুভ করেছে। তারপরে আবার সাডেন ফল এসছে, কোভিড পিরিয়ডের ফল। তারপরে কিন্তু আবার উঠে গেছে। এখান থেকে এখান পর্যন্ত যে সময় এসছে, এখান থেকে এখানে তার থেকেও কিন্তু খুব কম সময়ের মধ্যেই উঠে গেছে। উনি দেখেছেন যে এই যে চার্টের মধ্যে যে ওয়েভগুলো ক্রিয়েট হচ্ছে, এটা ডিউ টু দ্য সাইকোলজিক্যাল রিজন অফ দ্য ট্রেডার্স অ্যান্ড ইনভেস্টার্স। উনি এর উপরে নির্ভর করে এই তরঙ্গগুলিকে, এই ওয়েভগুলিকে আইডেন্টিফাই করেছেন এবং কিছু নিয়ম তৈরি করেছেন। সেই নিয়মের ভিত্তিতেই কিন্তু এইগুলো তরঙ্গগুলি তৈরি হয় বলে উনি মনে করেন এবং সেটি প্র্যাকটিক্যালি উনি দেখিয়েছেন এবং আমরাও সেটা প্র্যাকটিস করছি। তাতে এই পদ্ধতি মেনেই কিন্তু একটা স্টকের আগামী দিনে কোথায় মুভমেন্ট হবে, কীভাবে যেতে পারে তার একটা ধারণা করা যেতে পারে, যা 90% সময় মিলে যায়। কখনো কখনো তো মিলে না। কারণ তাহলে টেকনিক্যাল অ্যানালিসিস করবার জন্য এই যে মার্কেটের মধ্যে দেখুন কিভাবে একটা আমি যদি লাইন চার্ট দিই, দেখুন কিভাবে ঢেউয়ের মতন করে একটু যদি এনলার্জ করে দিই তাহলে বুঝতে পারবেন যে ঢেউগুলো কীভাবে তৈরি হয়েছে। উনি বলছেন যে মার্কেট স্টকগুলি একটা ওয়েভ তৈরি করে, সেই ওয়েভকে উনি প্রথমে 5টি ওয়েভ দেখিয়েছেন। ফার্স্ট ওয়েভ, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। উনি যেটাকে ফার্স্ট ওয়েভকে ইম্পালসিভ ওয়েভ, কারেক্টিভ ওয়েভ, ইম্পালসিভ ওয়েভ, কারেক্টিভ ওয়েভ, ইম্পালসিভ ওয়েভ, এর টোটালটাকে মোটিভ ওয়েভ বলছেন। তাহলে 5টি তরঙ্গ হওয়ার পরেই কি শেষ? না। তারপরে উনি বলছে যে একটা কারেকশন আসবে, দ্যাট মিনস ডাউন সাইড, অপোজিট ডিরেকশন একটা মুভমেন্ট হবে। এটা আপসাইড রয়েছে বলে এটা ডাউন সাইড হচ্ছে, এটা যদি ডাউন সাইড থাকতো তাহলে রেটটা আপসাইড হতো। তারপরে কি মুভমেন্ট হবে? এই 8টি তরঙ্গকে মিলে উনি বলছেন এটাকে ইলিয়ট ওয়েভ সাইকেল বলা হচ্ছে। তারপরে যে মুভমেন্টটা হবে ফের আবার সে নতুন করে আরেকটা সাইকেল শুরু হয়ে যাবে। তার এই যে সাইকেলগুলো শুরু হচ্ছে, তাহলে এইখানে হওয়ার পর এটা তো গেল। তখন কি করা হয়? তখন বলা হচ্ছে যে এই 5টি তরঙ্গ মিলে কিন্তু আবার একটি তরঙ্গ হিসেবে দেখা হবে। এটা ফার্স্ট ওয়েভ, এটা সেকেন্ড ওয়েভ, এটা থার্ড ওয়েভ। অর্থাৎ আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে এই 1 নম্বর তরঙ্গটি, নীল রঙের যে 1 নম্বর তরঙ্গটি 5টি ছোট তরঙ্গ দিয়ে তৈরি। আবার যে 2 নম্বর তরঙ্গটি, নীল যে 2 নম্বর তরঙ্গটি, সেটা 3টি তরঙ্গ দিয়ে তৈরি, এগুলো সাবওয়েভস বলা হচ্ছে। এরপরেও আবার তার ভেতরেও আবার সাবওয়েভস হয়েছে। এইভাবেই কিন্তু গ্র্যাজুয়ালি আপনি শিখবেন জিনিসগুলো। আমি ওটা একটু জানিয়ে রাখলাম আপনাকে। আপনি দেখতে থাকুন, তাহলে আস্তে আস্তে শিখে যাবেন যে কীভাবে এইগুলোকে কাউন্ট করা হয়, কীভাবে দেখা হয়। তো এবার কথা হচ্ছে যে এইখানে কি সেই ওয়েভ রয়েছে? হ্যাঁ, আছে। কিরকম দেখুন, এবার এই অ্যানালিসিসটা আমি শুরু করছি।
দেখাচ্ছি কিভাবে আইটিসিতে হচ্ছে। ধরুন এই যে এখানে একটি ওয়েভ দেখানো হচ্ছে। এই ৫ নম্বর তরঙ্গকে যদি আপনি এখানে নিয়ে আসেন তাহলে দেখবেন এই ১ নম্বর এইখান থেকে শুরু হচ্ছে। এখানে ১ নম্বর দেখিয়েছি, ১ নম্বরটা এখানে বসিয়ে দিন, ২ নম্বরটা এইখানে চলে এলো। ৩ নম্বর তরঙ্গ দেখুন আমি বলেছি কি এইখানে এই ৩ নম্বর তরঙ্গ, এই ৫ নম্বর তরঙ্গ। দেখুন এইভাবে তরঙ্গটা তৈরি। ঠিক আছে? তাহলে এখানে যদি আমি প্লেস করি তাহলে দেখা যাচ্ছে যে এই ধরনের ওয়েভ তৈরি হচ্ছে ১, ২, ৩, ৪, ৫। এগুলো কিভাবে কাউন্ট হবে, কেনই বা আমি এটাকে ১ নম্বর তরঙ্গ দেখব, ২ নম্বর তরঙ্গ দেখব না, সেগুলো পরে আস্তে, আস্তে আপনি শিখবেন। একবারে শিখতে চাইবেন না। আজকেই বলে দিলে পরে আপনি বুঝতে পারবেন না, বোর ফিল হবে। এবার আমি এটা চলে যাচ্ছি বার চার্টে। বার চার্টে কেন ইলিয়ট ওয়েভ প্রিন্সিপালে যেগুলো ওয়েভ থিওরি দিয়ে স্টাডি করা হয় সেটা বার চার্টে সবথেকে সুন্দর দেখা যায়। তাহলে এবার দেখুন এখানে ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ হয়ে গেছে। তাহলে ৫ নম্বর তরঙ্গ হয়ে গেছে। নেক্সট কি হবে তাহলে? নেক্সট হবে এই কারেকশন। তা কারেকশনটা কিরকম হবে? কারেকশনটা এখান থেকে শুরু হবে। তাহলে এখান থেকে দেখুন আমি যদি বলতে চাই যে যদি আপনি এখানে তাকান তাহলে আপনি কি বলতে পারছেন না সরাসরি একটা প্রেডিকশন করতে পারছেন না স্টকটি একবার নিচের দিকে যাবে? এখন কেনা লাভবান হব না আমি? কিন্তু এখানে বলে দিলেই হবে না। এটা হচ্ছে একটা কোয়ার্টারলি স্টক চার্ট। ৩ মাস অন্তর, অন্তর একটি বার ৩ মাসকে রিপ্রেজেন্ট করে, ৩ মাসকে রিপ্রেজেন্ট করে তৈরি হচ্ছে। এখান থেকে বলে দিলে সব শেষ নয়। এই জায়গাটিতে যখন আপনি অ্যানালিসিস করবেন তখন কিন্তু এই জায়গাটিতেই আপনাকে কিন্তু খুঁজে বের করতে কি আছে? আদৌ কি কোনো স্কোপ আছে ইনভেস্টমেন্ট করবার? সেটাই কিন্তু আপনাকে এইখানে স্টাডি করে বেরোতে হবে। এগুলো তো হিস্ট্রি, এগুলো তো হয়ে গেছে। আপনাকে হিস্ট্রিতে এইখানে পর্যন্ত পৌঁছে দেওয়া হলো, এরপর এনালিসিস হবে এইখানটা। ঠিক আছে? তাহলে দেখুন যদি আরেকটু এনালিসিস এগিয়ে যাই তাহলে কিভাবে করা যেতে পারে? আমি একটু মান্থলি চার্টে চলে গেলাম। দেখুন আপনাকে আগেই বলেছি না এই একটি পুরো বড় তরঙ্গের ভিতরে ৫ টি ছোট তরঙ্গ লুকিয়ে থাকছে। কারণ এই যে যদি আপনাকে নিয়ে যেতে দেখিয়েছিলাম এর আগে, দেখুন এইখানে ১ নম্বর তরঙ্গ, এটা ২ নম্বর তরঙ্গ। এই আছে। এবার ধরুন এই ১ নম্বর তরঙ্গের ভেতরে কি করে ৫ টি তরঙ্গ লুকিয়ে আছে দেখুন একটু বড় করছি দেখা যাচ্ছে তরঙ্গগুলি? তরঙ্গগুলিকে যদি আমি মার্ক করি দেখুন এই ১, ২, ৩, ৪, ৫ এই গ্রিন কালারের যেটা রয়েছে ১, ২, ৩, ৪, ৫ হলো? তো এই ধরনের তরঙ্গ লুকিয়ে আছে কিন্তু। আপনি খুঁজলেই জানতে পারবেন। ঠিক সেইভাবেই এই ৩ নম্বর তরঙ্গের ভেতরেও ৫ টি তরঙ্গ লুকিয়ে আছে। এবার দেখুন যে আগে বলেছি না এই তরঙ্গগুলি যে কারেক্টিভ ওয়েভ সেটা ৩ টে তরঙ্গ দিয়ে তৈরি হয়। দেখুন এটা ১, ২, ৩ হয়েছে? এই A, B অ্যান্ড C এটাকে অলওয়েজ এই ৩ টে তরঙ্গকে ABC দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এগুলো ১, ২, ৩, ৪, ৫ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। যেগুলো ইম্পালসিভ ওয়েভ। তাহলে এই ৫ নম্বর তরঙ্গটা এখন চলে এসেছি। ৫ নম্বর তরঙ্গের ভেতরেও কি আছে? হ্যাঁ, আছে। এটি একটু মজাদার জিনিস। এখানে একটু শিখতে পারবেন। দেখুন, আগে বলেছিলাম না যে ১ নম্বর ৪ নম্বর তরঙ্গ কখনোই কিন্তু ২ নম্বর তরঙ্গের ভিতরে আসতে পারবে না। ১ নম্বর তরঙ্গের প্রাইস লেভেলে আসতে পারবে না। এবার দেখুন, এইখানে একটা অদ্ভুত জিনিস তৈরি। এখানে সকলকে ইনফ্লুয়েন্স করে যাচ্ছে। তাহলে এটা কি হয়? এটা কিন্তু এখনই আপনি শিখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটা লিডিং ডায়াগোনাল হিসেবে কিন্তু পরিচিত। লিডিং ডায়াগোনাল। ঠিক আছে? এই লিডিং ডায়াগোনালের জন্য এটাকে ফার্স্ট ওয়েভ, এটা সেকেন্ড ওয়েভ ধরা হয়েছে। দেখুন এখানে ১, ২, ৩, ৪, ৫ এটা লিডিং ডায়াগোনাল। এখন এটা এক্সপ্লেন করছি না। পরবর্তী অনেকবার আসবে। তখন ভালো করে বোঝাবো। এখন খালি শুনে যান। ৩, ৪, ৫ দেখুন ৫ নম্বর তরঙ্গের ভেতরে কিন্তু অলরেডি এই ব্ল্যাক ৫ এর মধ্যে কিন্তু অলরেডি গ্রিন, আপনার গ্রিনকে কালারকে আগে তো দিয়েছি। এখানে আমি অন্য কালার করে দিচ্ছি। এটাকে ভায়োলেট কালার করছি। তাহলে দেখতে পাবেন দেখুন ৫ টি তরঙ্গ কিন্তু রয়েছে। তাহলে এটা কি তৈরি হচ্ছে? এই আগে যেটা আলোচনা করেছি এই যে কারেক্টিভ ওয়েভ, আপনি যদি এই ব্লুকে বন্ধ করে দেন তাহলে এই যে রেড কারেক্টিভ ওয়েভ এখানে দেখা যাবে। এই দেখুন দেখা যেতে শুরু করেছে কারেক্টিভ ওয়েভ A, B, C। তাহলে আপনি এখান থেকেই কিন্তু বলতে পারছেন স্টকটা নিচের দিকে যাবে। কিন্তু না, এখনো পর্যন্ত আমার এই জায়গার অ্যানালিসিস হয়নি। এই অ্যানালিসিসগুলো করাটাই হচ্ছে ইলিয়ট ওয়েভ প্রিন্সিপালের কাজ। কিভাবে অ্যানালিসিস করবেন? এটাকে আরেকটু আমাকে আরো ইয়েতে যেতে হবে। তা না হলে কিন্তু এটা করা যাবে না। ঠিক আছে? তাহলে এবার আমি যাচ্ছি যে নেক্সট স্টেপে ধরে নিন এটা ডেইলি চার্টে যদি যাই। ডেইলি চার্টে দেখতে পাবেন এই দেখুন একটু বড় করে দিলাম। তাহলে এই A, B অ্যান্ড C এই A, B, C ৩ টে কিন্তু তরঙ্গ এখানে তৈরি হচ্ছে।
দেখুন এই এ, এই বি অ্যান্ড সি। তাহলে ABC হলো পর নেক্সট কি হবে? নেক্সট কি যাবে? নেক্সট হচ্ছে আমাকে দেখতে হবে যে এ কি এখানে বাউন্স করছে, মানে যদি ABC তৈরি হয় তাহলে নেক্সট মুভ কি হবে? নেক্সট মুভ আপসাইড হবে। যখন আমি মান্থলি চার্টে ছিলাম তখন পরিষ্কার দেখা যাচ্ছিল যে এটা ডাউনসাইড হওয়ার কথা, কিন্তু যখনই আমি এটা ডেইলি চার্টে এলাম তখন দেখছি এটা আপসাইড যাওয়ার চেষ্টা করছে। তাহলে কি কত দূর যাবে, কিভাবে যাবে, এটা একটা প্রেডিকশন করা যেতে পারে। কেননা আপনি জানেন এটাই একটা পরবর্তীতে আপনাকে বলবো, যেটা হচ্ছে যে এই যে কারেক্টিভ ওয়েভ তৈরি হচ্ছে 5 নম্বর তরঙ্গের পরে যে কারেক্টিভ ওয়েভটা তৈরি হচ্ছে, এই যে আপনাকে আগে দেখিয়ে রাখি, মান্থলি চার্টে যান, এইখানে যে দেখতে পাচ্ছেন এই যে কারেক্টিভ ওয়েভটা তৈরি হয়েছে 3 ওয়েভসে তৈরি হয়। এখানে 3 ওয়েভসে তৈরি হবে, কিন্তু এই 3 ওয়েভসের মধ্যে এ ওয়েভটা 3 ওয়েভ দিয়ে অথবা 5 ওয়েভস দিয়ে তৈরি হয়, এটা নিয়ম। বি ওয়েভটা সবসময় 3টে তরঙ্গ দিয়ে 3 ওয়েভস, ইনার 3 ওয়েভস থাকবে। আর সি ওয়েভ অলওয়েজ মেড আপ অফ 5 ওয়েভস। ঠিক আছে? তাহলে এবার আমি ডেইলি চার্টে যাচ্ছি। এই ডেইলি চার্টে গিয়ে দেখুন এই যে তরঙ্গটি তৈরি হচ্ছে এইটা কিন্তু আপনার 3টে ওয়েভ দিয়ে তৈরি হচ্ছে। নেক্সট কি হতে পারে? এটা দুটোটাই 3টে ওয়েভ, মানে এটা বড় এ ওয়েভ তৈরি হচ্ছে। তাহলে বি ওয়েভ হওয়ার সম্ভাবনা আছে। তাহলে কখন? একটা আমি ধরে নিতে পারি এটা উপরে যাবে। ধরে নিই এখানে রয়েছে, এখানে যদি আমি একটা ট্রেন্ড লাইন ড্র করি, এই যে ট্রেন্ড লাইন, দেখুন ট্রেন্ড লাইনকে ব্রেকআউট করেছে। এরপরে যদি একটা আমি করি, সাপোর্ট লাইন নেই, তাহলে এই দেখুন সাপোর্ট, এই যে সাপোর্ট লাইন, ঠিক আছে? সাপোর্টের মধ্যে ব্রেকআউট হচ্ছে, এখন আপসাইড যাবে। তাহলে মুভমেন্টটা কীরকম হতে পারে? মুভমেন্টটা এই ধরনের হতে পারে। এটা এইভাবে যাবে, এই আসবে, কারণ এটা বি ওয়ে, এটা এ, বি অ্যান্ড সি তৈরি। তাহলে এইভাবে প্রেডিকশন করা যায়। তো এইভাবে আপনি আজকে আপনারা শিখলেন যে কিভাবে আমরা প্রেডিকশন, মানে হিস্ট্রির উপরে আমরা ইলিয়ট ওয়েভ অ্যানালিসিস করে আমরা আস্তে আস্তে এগিয়ে গেছি যে কোথায় এই মুভমেন্ট হতে পারে। ঠিক আছে? তাহলে এই মুভমেন্ট থেকে আপনি বলে দিতে পারছেন যে আপনি তখন সেইভাবে আপনার পরিকল্পনা করবেন, কিভাবে আমি ইনভেস্টমেন্টে যাব, আদৌ করব কি করব না, এটা মান্থলি চার্টে চলে এলাম। ঠিক আছে? তাহলে এইভাবে আমি প্রত্যেকটি ভিডিওতে অ্যানালিসিস করব, করে আপনাদেরকে জানাবো। আপনারা শিখতে থাকুন, শিখে আপনারা নিজেরা অ্যাপ্লাই করুন, করে ইনভেস্টমেন্ট অথবা ট্রেডিং এর ডিসিশন নিন। অবশ্যই এটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।